আসসালামু আলাইকুম। ক্লিক ফানেল বাংলা টিউটোরিয়ালের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রজেক্ট 1 এর দ্বিতীয় খণ্ড শুরু করব। প্রথম খণ্ডে আমরা একটা অপটিন পেজ, বেসিক একটা অপটিন পেজ তৈরি করেছিলাম এবং আমরা বলেছিলাম যে এই কন্টেন্টগুলো ইউজ করে আমরা হচ্ছে এই টাইপেরই ডিজাইন আমরা থ্যাংক ইউ পেজেও রাখবো, যাতে আমাদের থ্যাংক ইউ পেজটাও হচ্ছে এর সাথে ব্যালেন্স হয়, বা আমরা চাইলে এই পেজটাও ডিজাইন করতে পারি থ্যাংক ইউ পেজ হিসেবে, আমাদের যা শুধু বোঝার সুবিধার্থে। তো চলুন আমরা এই পেজটাই আসলে ডিজাইন করি। আমরা এখন আপনাদের যদি এমন হয় যে আপনারা এই ফন্টের সাইজটা, কালারটা এগুলা সব অ্যাকুরেট করতে চাচ্ছেন, তাহলে আপনারা কিছু এক্সটেনশন নামিয়ে নিতে পারেন, যেমন কালার পিকার ফায়ার। যারা ফায়ারফক্স ইউজ করছেন তারা ফায়ারফক্সের জন্য নামাবেন, যারা ক্রোম ইউজ করতেছেন তারা ক্রোমের জন্য নামাবেন। সো আমরা আমরা কালার জিলাকেই নিচ্ছি। অ্যাড টু ফায়ারফক্স, একটা পপ আপ আসবে, অ্যাড। ওকে, সো এখন আমরা যদি এই কালার জিলা এক্সটেনশন দিয়ে, এই যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা নিয়ে আমরা যে যে কালারের উপরে ধরবো সেই কালারটাই পিক হবে। যেমন আমরা এই এক্সটেনশনটা নেওয়ার পরে যখন আমরা ব্যাকগ্রাউন্ডে ধরতেছি, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে শো করছে। তো আমরা এরপর একটা ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা অলরেডি D8 কপি হয়ে গেছে। আবার হচ্ছে আমরা যদি ফন্টটা কি ফন্ট আছে, তারপরে ফন্টের সাইজ কত, এগুলো জানতে চাই, তাহলে আমাদের আরো একটা পপুলার এক্সটেনশন আছে, সেটা হচ্ছে হোয়াট ফন্ট ফায়ারফক্স। আপনারা ক্রোমের জন্য চাইলে ক্রোমের জন্য নামাবেন, বা অন্য কোনো ব্রাউজার চাইলে অন্য কোনো ব্রাউজারের জন্য নামাতে পারেন, মানে যে যে ব্রাউজার ইউজ করতেছেন আর কি। আমি যেহেতু এখানে ফায়ারফক্স ইউজ করতেছি, তাই আমি ফায়ারফক্সের জন্য নামাচ্ছি। আচ্ছা, হোয়াট ফন্ট, অ্যাড। আচ্ছা, এক্সটেনশন দুটাই আমার অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এখন এই পেজে আসি, আর হচ্ছে আমি এই এক্সটেনশনটা অলরেডি দেখিয়েছি, আমি এখন হোয়াট ফন্টটাতে সিলেক্ট করে আমি যখন এই ফন্টের উপরে নিচ্ছি তখন আমার এই ফন্টের নাম দেখাচ্ছে, যখন এটার উপর নিচ্ছে তখন এই ফন্টের নাম দেখাচ্ছে। এখন আমি যদি এটার উপরে ক্লিক করি, তাহলে পরে আমার ফন্টের যে কালারটা ইউজ করছে সেই কালার এবং ফন্টের সাইজটা কত সেটাও দেখাচ্ছে। এটাতে দিলে যেমন এটা হচ্ছে 14 পিক্সেল এই ফন্টের সাইজ, আর এটা হচ্ছে 48 পিক্সেল। এখানে হচ্ছে এই যে ফন্টের কালার, এটা 11 পিক্সেল আছে সেটা দেখাচ্ছে, তার লাইন হাইট কত আছে সেটাও দেখাচ্ছে, এবং ফন্টের ফ্যামিলিটা কি ফন্ট সেটা দেখাচ্ছে। এখানে হচ্ছে শুরুতে হচ্ছে যে ফন্টটা সেটা দেখাচ্ছে, যদি এই ফন্টটা সামহাও মিসিং করে তো সেকেন্ডারি ফন্ট হিসেবে হেলভেটিকা দেওয়া আছে, এবং এটা স্যান্স সেরিফ ফরম্যাটের একটা ফন্ট। আচ্ছা, চলুন তাহলে আমরা ডিজাইন শুরু করি। সো আমরা একটা অপটিন পেজ গত পর্বে তৈরি করেছি অলরেডি, এবং আজকের পর্বে আমরা একটা থ্যাংক ইউ পেজ তৈরি করব। সো আমরা একটা অ্যাড নিউ স্টেপে ক্লিক করে একটা নতুন স্টেপ নিচ্ছি, এবং সেখানে আমরা নাম দিচ্ছি থ্যাংক ইউ। আপনারা চাইলে পাথের নেমটাও একসাথে দিয়ে দিতে পারেন, থ্যাংক ইউ। আবার এই পাথের নেমটা পরেও চেঞ্জ করতে পারেন, এই যে সেটিংস এর যে গিয়ার আইকনটা আছে সেখান থেকে। আমরা একটা থ্যাংক ইউ পেজ, আমরা ব্ল্যাঙ্ক থ্যাংক ইউ পেজটা নিচ্ছি। আচ্ছা, পাথের ইউআরএলটা পরবর্তীতে আপনারা এই সেটিংস এর গিয়ার আইকনে ক্লিক করেও আপনারা চেঞ্জ করতে পারেন, এই যে এখান থেকে। আবার পাবলিশিং এ ক্লিক করলে পরেও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আবার সেম জিনিসটাই এখান থেকে পাবলিশিং এর যে 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 জায়গাটায় যাচ্ছেন সেই জায়গাটা আপনারা এখানকার এই সেটিংস আইকনে ক্লিক করলেও ঠিক সেম জায়গাটায় এই পাবলিশিং এর ভিতরেই নিয়ে আসবে। আচ্ছা, চলুন তাহলে আমরা পেজটা এডিট করি। এডিট পেজে ক্লিক করলাম, আমরা পুরোটা ডিলিট করে দিচ্ছি, আমরা একদম ব্ল্যাঙ্ক শুরু করব। এখন আমাদের যেহেতু একটা পুরো আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডের একটা কালার, আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে নিচ্ছি। আমরা কালার পিকার দিয়ে কালারটা পিক করলাম, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ভিতরে এসে আমরা বিজি কালারের ভিতরে সেটা সেট করে দিলাম। এখানে সম্ভবত একটু গ্রেডিয়েন্ট কালার আছে, কারণ আমরা যদি মাউসটা এই কালার জিলাটাকে ঘুরাই তো উপরের দিকে আমরা দেখতে পাবো যে একরকম ডিএফ দেখাচ্ছে, তার নিচের দিকে এই যে দেখুন উপরে আমাদের এই জায়গাটাতে কালারের কোড চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, তার মানে এটা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে।
তো আমরা আপাতত হচ্ছে একটাই ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, মানে সিঙ্গেল কালার ইউজ করতেছি এখান থেকে। তারপরে আমরা হচ্ছে এখন আমরা অলরেডি একটা ফুল হোয়াইট সেকশন নিয়েছি, কিন্তু আমরা চাইলে এটাকে ফুল হোয়াইট সেকশন না নিয়ে অন্যভাবেও কি সেটিংস থেকে এখান থেকে সেকশনের হোয়াইটকেও কম করতে পারি। হোয়াইট, মিডিয়াম, স্মল, এক্সট্রা স্মল এইভাবে নিতে পারি যে কোনোটা, যেহেতু আমাদের ডিজাইনটা খুব একদম প্লেন। সো আমরা ফুল হোয়াইট সেকশনই নিলাম, কোনো সমস্যা নেই তাতে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা ওয়ান কলাম হচ্ছে রো। সো আমরা একটা ওয়ান কলাম রো নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ান কলাম রোটা মোটামুটি উপরের থেকে টপের থেকে মোটামুটি একটা গ্যাপ আছে। সো আমরা একটা উপরের দিকে টপ মার্জিন যে অপশনটা আছে সেই মার্জিনটা একটু বাড়িয়ে, এখন আমরা জাস্ট খেয়াল করুন যে এটা নিচের দিকে নেমে আসতেছে, কিন্তু কতটুকু নামতেছে এটা আমরা বুঝতে পারতেছি না। সো আমরা হচ্ছে এটার যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি এই রো এর ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দেই, তাহলে পরে আমরা এখন আমরা যদি কিছুটা নামাই আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু নামাচ্ছি। আচ্ছা, আমরা 50 এখানে রো এর টপ মার্জিন 50 পিক্সেল দিলাম। তারপরে আমরা দেখতেছি যে একটু বর্ডার গুলা রেডিয়াস করা আছে 5 পিক্সেল বা 10 পিক্সেল। আমরা 10 পিক্সেল দিয়ে দেখতেছি যে না, কর্নার গুলো একটু বেশি হয়ে যাচ্ছে রো এর। তো আমরা 5 পিক্সেল করে দেওয়ার পরে দেখতেছি যে না, 5 পিক্সেলে বর্ডার রেডিয়াসটা একদম সেম আছে। তো আমরা রো এর সেটিংস থেকে হচ্ছে কর্নার রেডিয়াস 5 পিক্সেল করলাম অ্যাডভান্স অপশনের থেকে। রো এর সেটিংস এর এই যে রো এর সেটিংস এর অ্যাডভান্স থেকে কর্নার রেডিয়াস 5 পিক্সেল। এইবার আমরা দেখতেছি যে পুরো রো এর এখানে হচ্ছে বক্সের কিছু শ্যাডো আছে। তো আমরা সেম প্লেসের থেকে সেটিংস এর অ্যাডভান্সের থেকে এই যে ড্রপ শ্যাডো আছে এখানে এসে আমরা 30 পিক্সেল সেট করে দিয়ে আমরা এর সাথে মিলিয়ে দেখবো যে কত পিক্সেল এর সাথে সেট করে, সেই অনুযায়ী আমরা 30 পিক্সেল দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এদের রোটা অনেকটা ছোট, বাট আমাদের রোটা অনেকটা প্রশস্ত হয়েছে। সো আমরা হচ্ছে এইটা রোড সেটিংস এর থেকে এই যে ওয়াইড এর পার্সেন্টেজ আছে এই উইথটাকে আমরা ছোট করে আনি আমাদের দরকার মতো। তো আমি এখন দেখতে পাচ্ছি যে না, আমাদের এটার সাথে অনেকটা ম্যাচিং হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে একটা হেডলাইন নিতে হবে, একটা প্যারাগ্রাফ নিতে হবে, আর হচ্ছে একটা বাটন নিতে হবে। সো আমরা এবং উপরে নিচে এই রো এর ভিতরেও দেখতেছি যে উপরে নিচে একটু গ্যাপ আছে। তো আমরা রো এর ভিতরেও গ্যাপ নিব। আমরা একটা হেডলাইন নিলাম, আমরা একটা প্যারাগ্রাফ নিলাম এবং আমরা একটা বাটন নিব। এখন আমরা এখানে একটা বাটন নেওয়ার পরে আমরা এখানে দেখতেছি একটা ডিভাইডার আছে এবং একটা শেয়ার উইথ ফ্রেন্ডস অপশন আছে। আমরা ডিজাইন পার্ট মানে পুরোটা কনফিগারেশনটা বলতে কি এখানে হচ্ছে যে এই যে পুরো এক্সাক্ট ডিজাইন যেটা সেটা আমরা একটু পরে করবো। আমরা আগে হচ্ছে দেখে নিচ্ছি যে কি কি আছে সেগুলো অ্যাড করে নিচ্ছি। সো বাটনের পরে আমাদের একটা ডিভাইডার আছে, ডিভাইডারের পরে হচ্ছে শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস বলে একটা টেক্সট আছে। সো এখানে চাইলে এই টেক্সটটাকে আপনারা সাব হেডলাইন দিয়েও নিতে পারেন, প্যারাগ্রাফ দিয়েও নিতে পারেন, সমস্যা নেই। আমরা প্যারাগ্রাফ দিয়ে নিলাম, শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস, শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস। সো এটাকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তারা কি ফন্ট ইউজ করছে আমরা আরেকবার দেখে নিই, এবং তারা সব জায়গাতে সেম ফন্টটা ইউজ করছে, ডোমিন। আচ্ছা, ডোমিন আমরা এখন এই ফন্টটাকে আমরা দেওয়ার জন্য ডোমিন ফন্টটাকে দেওয়ার জন্য আমরা সেটিংসে যাব, তারপরে আমাদের এই যে টাইপোগ্রাফিতে যাব। এখান থেকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটাই ফন্ট হেডলাইন এবং হচ্ছে কন্টেন্ট প্যারাগ্রাফ, এটা হচ্ছে কন্টেন্ট টেক্সট, মানে প্যারাগ্রাফ যেটা সেটা হচ্ছে কন্টেন্টেড এই যে কন্টেন্ট ফন্ট, আর হচ্ছে যেটা হেডলাইন কিংবা সাব হেডলাইন সেটা হচ্ছে এই হেডলাইন ফন্ট। সো আমরা কন্টেন্ট ফন্টের ভিতরেও DOMI আমরা ফন্টটাকে খুঁজবো, যদি আমাদের সেটা গুগল ফন্ট হয়ে থাকে তাহলে আমাদের এই লিস্টেই থাকবে। আচ্ছা, আমরা একটু দেখে আসি এটা গুগল ফন্ট কিনা। ডোমিন ফন্ট, আচ্ছা এটা হচ্ছে থার্ড পার্টি ফন্ট, এটা হচ্ছে গুগলের ফন্ট না। সো আমরা এই কাস্টম ফন্ট আমরা কিভাবে ইন্টিগ্রেট করি, আচ্ছা এখানে মনে হচ্ছে গুগলেরই ফন্ট এটা।
ডোমিন, হ্যাঁ এটা গুগলেরই ফন্ট, তার মানে এটা অবশ্যই ক্লিকফানেলে আছে। সো আমরা লিস্টের থেকে এই জায়গাতে একটু খেয়াল করি, এই জায়গাগুলোতে যে এখানে আছে কিনা। এই যে এখানে আমরা পেয়ে গেছি, এটা গুগলেরই যেহেতু ফন্ট, সো আমাদের বাই ডিফল্ট এখানেই আছে। সো আমরা সেটিংস এর থেকে টাইপোগ্রাফি এবং কন্টেন্ট ফন্ট হিসেবে আমরা এই যে নিচের এখানে সেকেন্ড সেরিফ বক্সের ভিতর থেকে ডোমিনকে সিলেক্ট করলাম, হেডলাইনের ফন্ট হিসেবেও আমরা ডোমিনটাকে সিলেক্ট করলাম। সো এখন আমাদের ফন্ট অ্যাকচুয়ালি ডোমিনই পেয়ে গেছে। যদি আমরা এই হচ্ছে এলিমেন্টের সেটিংস থেকে ফন্ট ফ্যামিলিটা খেয়াল করি তাহলে এই ডোমিন। এখন যদি আমাদের এমন হয় যে ফন্টটা হচ্ছে গুগল ফন্টের নেই, আমাদের হচ্ছে কাস্টম ফন্ট ইন্টিগ্রেট করতে হবে, তাহলে কিভাবে এই ফাইল ডাউনলোড করে কাস্টম ফন্ট ইন্টিগ্রেট করবেন সেটা আমি পরবর্তী যে কোনো একটা ভিডিও বানাবো। এটার শুধুমাত্র কাস্টম ফন্ট ইন্টিগ্রেশন কিংবা হচ্ছে এই ফেব আইকন ইন্টিগ্রেশন এইগুলার এই অ্যাসেটের উপরেই ভিত্তি করে একটা ভিডিও বানাবো। এই ভিডিওতে আপাতত আমি যেহেতু এই ফন্টটা গুগলেরই, সো আমি এখানে ডিরেক্ট এখান থেকেই দেখাচ্ছি। এটা আমরা অলরেডি দেখেছি যে এটা 48 পিক্সেল এবং এটা হচ্ছে তার ফন্টের কালার। সো আমরা এই ফন্টের সাইজটাকে এই যে এলিমেন্টের সেটিংস এর থেকে ফন্টের সাইজে আমরা যে 48 পিক্সেল করে দিচ্ছি, ফন্টের কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি এই যে টেক্সট কালার। যদি বোল্ডের জন্য অন্য কোনো কালার চান তাহলে পরে আপনি পার্টিকুলার ভাবে এটা হচ্ছে মানে যখন বোল্ড ছাড়া তখন কাজ করবে, এটা যখন বোল্ড তখন কাজ করবে। আর এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখছেন, তো এইখানে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেন তাহলে পরে এই যে মানে এই যে টেক্সট মানে এলিমেন্টার যে যতটুকু এরিয়া দেখাচ্ছে পুরো এরিয়াটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালারের আওতায় নিয়ে আসবে। যেমন আমি যদি এখানে এটার সেটিংস এর থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমি হচ্ছে লাল কালার দিয়ে দেখাই, তাহলে দেখেন যে এই এলিমেন্টটা যতটুকু এরিয়া দখল করছে পুরোটাই সে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে। তো আমাদের যেহেতু এখন দরকার নেই, তো আমরা এটাকে হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিলাম। তারপরে আমরা এখানে লিখছি থ্যাঙ্কস, তারপরে গ্র্যাব ইওর ভিডিও, থ্যাঙ্কস গ্র্যাব ইওর ভিডিও। ওকে, আমরা আমরা এটাকে বোল্ড করে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে টেক্সট আছে, আমরা টেক্সটটাকেও কপি করে দিলাম। টেক্সটের ফন্ট সাইজ এবং কালারটা দেখি, এটা হচ্ছে 2F আছে এবং 16 পিক্সেল। তো বাই ডিফল্ট ক্লিকফানেলের টেক্সট কালারটা 2F থাকে এবং হচ্ছে প্যারাগ্রাফের সাইজ 16 পিক্সেলই থাকে। সো আমি চেঞ্জ করলাম না। এখানে আমি যদি কালার পিকার দিয়ে একটু ধরি তাহলে দেখতে পাচ্ছি E5 আছে, এই হচ্ছে হরিজন্টাল ডিভাইডারের কালার, এবং হরিজন্টাল ডিভাইডার এলিমেন্টটা সিলেক্ট করে আমি এর সেটিংস থেকে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এবং এদের হচ্ছে এদের পুরুত্বটা আছে হচ্ছে 2 পিক্সেল মতো, আমি 2 পিক্সেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর হচ্ছে এইটার কত পিক্সেল আছে একটু দেখি, এটা হচ্ছে 18 পিক্সেল এবং 606060। সো এটা আমি বোল্ড করে 18 পিক্সেল ফন্ট নিলাম এবং 606060। তারপরে আমরা একটা দেখতেছি যে আমাদের এটা দরকার নেই, কেটে দিলাম। আমাদের এখানে হচ্ছে ফেসবুক এবং টুইটারে শেয়ার মানে আইকন আছে, সেটা আমাদের এখানে বাই ডিফল্ট আছে এলিমেন্টের ভিতরে। আমরা যদি সোশ্যাল শেয়ার এলিমেন্ট খুঁজি, এই যে সোশ্যাল শেয়ার এলিমেন্ট, এটার নিচের দিকে আসলেই পাওয়া যাবে। এখান থেকে একটা ক্লিক করলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপরে আমরা এটা দেখতেছি দুইজনের ভিতরে হচ্ছে গ্যাপটা খুব কম, সো আমি সেই গ্যাপটা মিনিমাইজ করতেছি। এটার সিলেক্ট করে সেটিংস এর থেকে আমি টপ মার্জিনটাকে কমাই দিচ্ছি, এই যে 10 পিক্সেল করে দিলাম। সো সিমিলার এসে গেল। এই যে এবার আমি দেখতে পাচ্ছি যে আমার উপরে হেডলাইনের উপরে এবং এই সোশ্যাল আইকনের নিচে যে গ্যাপটা সেটা কম, যেটা এদের এখানে বেশি। সো আমাকে এই হচ্ছে রোয়ের সেটিংস এর থেকে টপের প্যাডিং এবং বটমের প্যাডিংটা একটু বাড়িয়ে দিতে হবে। 20 পিক্সেলের জায়গায় আমি 40 পিক্সেল করে দিলাম, এখানেও 20-এর জায়গায় 40 করে দিলাম। এখন কিছুটা এদের মতো হয়ে গেছে। এখন বাটনের জন্য আমরা দেখতেছি ডাউনলোড ইওর ভিডিও। আমরা সাপোজ এখানে হচ্ছে আমরা এখানে ডাউনলোড ইওর ভিডিও না দিয়ে আমরা দিলাম হচ্ছে ভিজিট আওয়ার ফেসবুক পেজ।
এখন এখানে নিচে যে টেক্সটটা আছে সেটার জন্য আপনারা যদি এই সাব হেডলাইনের ভিতরে এখানে যদি আপনারা যে টেক্সটটা লিখবেন, এখানে যে টেক্সটটা লিখবেন সেটা হচ্ছে এই যে নিচে এখানে সাব এই অপশনটাতে চলে আসবে। এখন এইটার বাটন টেক্সট এবং সাব টেক্সটের যে ফন্ট সাইজটা সেটা বাড়ানো কমানোর জন্য আপনারা এখান থেকে এটার ফন্ট সাইজ বাড়ানো কমানো করতে পারেন। এটা হচ্ছে সাব হেডলাইনের জন্য। তারপরে যদি বাটনটার কালার মানে বাটনটার যদি থিমের এই অপশনটার ভিতরে আসেন তাহলে পরে বাটনটা আপনারা বাই ডিফল্ট এরম চাচ্ছেন নাকি ফ্ল্যাট চাচ্ছেন নাকি একটু হচ্ছে কালারফুল চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে কিছুটা হচ্ছে বর্ডারে এখানে হচ্ছে ডিজাইন করা আছে। সো আমরা আপাতত ফ্ল্যাট বাটন নিলাম। ফ্ল্যাট বাটন নেওয়ার পরে দেখতেছি এটা ফুল হোয়াইট করা আছে। তো আমরা অ্যাডভান্সের ভিতর থেকে বাটন হোয়াইট যেটা সেটাকে ফ্লুইডের জায়গায় ফুল হোয়াইট করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি বাটনের কালারটাও একটু ডিফারেন্ট। সো আমরা বাটনের কালারটাও কালার পিকার দিয়ে পিক করে নিয়ে আমরা আসলে হোভারের কালারটা পিক করেছি, এটা আরেকটু লাইট কালার, কিন্তু আমরা যখন হোভার করতেছি তখন এই কালারটা আসতেছে। কালার পিকার জাস্ট ওইটা। আমরা যদি এই কালারটাই নিতে চাই তাহলে পরে আমরা ইনস্পেক্ট করে বাটন যেখানে সেখানে আমরা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা এইখান থেকে কালারটা নিয়েও আমরা জাস্ট আমরা এই অংশটুকু কপি করতে হবে। করার পরে এই যে এইবার আমাদের ওই কালারটাই চলে এসেছে। আচ্ছা, তারপরে এই গেল। আচ্ছা আচ্ছা, এইবার নিচের দিকে আমরা দেখতেছি আরো কিছু টেক্সট আছে। এটার জন্য আমরা চাইলে এখানে আলাদাভাবে আরেকটা হচ্ছে ওয়ান কলাম নিতে পারি। নেওয়ার পরে এটাও আমরা ছোট করে দিলাম এর সাথে ম্যাচিং করার জন্য। এটা কত আছে? এটা হচ্ছে 65 আছে, এটাও আমরা 65 করে দিলাম। সো এখানে মাঝখানে কিছুটা গ্যাপ আছে, সেটার জন্য আমরা চাইলে এই রোটায় একটু মার্জিন টপ দিয়ে দিতে পারি। তারপরে আমরা এখানে আমাদের টেক্সটের কালারটা হচ্ছে 888 এবং হচ্ছে 11 পিক্সেল, এটা হচ্ছে 14 পিক্সেল। আচ্ছা, তো আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিচ্ছি যেটা 14 পিক্সেল, যেটা হচ্ছে 888। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দুটো আছে, আমরা পুরোটাই কপি করছি। পুরোটাকে কপি করার পরে আমরা এখানে বসিয়ে দিলাম এবং সেম জিনিসটাকে যেহেতু আমাদের কালার সেম, শুধু আমরা হচ্ছে ফন্টের সাইজটা ছোট করব। আমরা এই এলিমেন্টটাকেই জাস্ট এখানে ক্লোন বলে যে বাটনটা আছে এই বাটনটাতে প্রেস করলেই ডুপ্লিকেট হয়ে যাবে। এটা হচ্ছে ইনসাইড, মানে এই পেজের ভিতরেই যদি এই এলিমেন্টটা বারবার ইউজের দরকার পড়ে তো আপনি এখান থেকে ক্লোন বাটনে প্রেস করলে হয়ে যাবে। এখন এটা কালার হয়ে গেল, কিন্তু আমরা এখন এইটার সেটিংস এর থেকে উপরে যে টপে কিছুটা মার্জিন দিয়ে দিব যাতে এই যে গ্যাপটা তৈরি করার জন্য। তারপরে এই ফন্টের যে সাইজ এটা আমরা 11 পিক্সেল আছে 11 পিক্সেল করে দিলাম। তারপরে আমরা এই টেক্সটটাকে কপি করলাম এবং এখানে বসিয়ে দিলাম। তারপরে আমরা এই যে উপরে যে একটা বার আছে এই বারের থেকে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন এবং রাইট অ্যালাইন করে দিলাম। এই যে আমাদের হয়ে গেল। কিন্তু ওদের থেকে কিছুটা, ওদেরটা এটা হচ্ছে ক্যাপিটালাইজ করা, আমাদেরটা আমরা দেখতেছি কপি করে আনার পরেও ক্যাপিটালাইজ হয়নি। সো আমরা এটাকে সেটিংস, এই এলিমেন্টটা সেটিংস থেকে অ্যাডভান্সে যাব এবং টেক্সট ট্রান্সফরমেশনটাকে আপার কেস করে দিব। সো এখন আমাদের ওদের মতোই হয়ে গেছে ফন্টের সাইজটা। আচ্ছা, আমরা চাইলে অ্যাডভান্সের থেকে এই যে লাইন হাইটটাকে এটাকে একটু বাড়িয়ে দিতে পারি, 1.5 করে দিতে পারি। সো আমরা যদি এখন সেভ করি তাহলে পরে আমরা সেভ করার পরে যদি আমরা প্রিভিউ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ডিজাইনটা ওদের মতো সিমিলারই হয়ে গেছে প্রায়। আচ্ছা, ওদের থেকে একটু বড় আছে আমাদের ডিজাইনটা। তো এটা আসলে মুখ্য না, এখানে আসলে ডিজাইনটা কিভাবে করা হচ্ছে সেটাই দেখানো হচ্ছে। আর এখন যে বাটনটা এখানে খেয়াল করলে দেখবেন যে বাটনটা দেওয়া আছে, এই বাটনটাতে ক্লিক করলে কোনো অ্যাকশন জেনারেট হবে না। সো থ্যাংক ইউ পেজে আমরা অনেক সময় আছে যে অপটিন, আমরা একটা কাস্টমারের লিড কালেক্ট করার পরে তাকে আমরা যখন এই থ্যাংক ইউ পেজে নিয়ে আসলাম তখন এইখানে যদি বাটনে আমরা ভিজিট আওয়ার ফেসবুক পেজ দিয়ে আমরা তাদেরকে যদি ওই
মানে যে ফানেলটা কিংবা যে কোম্পানির ফানেল বানাচ্ছেন সেই কোম্পানির কোনো কমিউনিটি বা কোনো ফেসবুক পেজ থাকে, তো সেই পেজে নিয়ে যাওয়ার জন্য বাটনটাকে ইউজ করা যেতে পারে। বা যদি এটা কোনো ইবুক ডাউনলোডের জন্য আপনি হচ্ছে লিড জেনারেশন করে ফানেল বানান, তাহলে পরে এখানে সেই ডাউনলোড মানে ফ্রি ইবুক যেটা, সেটার জন্য যদি ফানেল বানান তাহলে পরে এই বাটনটাকে ডাউনলোড বাটন হিসেবেও কাজ করতে পারেন। তখন দেখা যাচ্ছে যে সিম্পলি এখানে হচ্ছে আপনারা জাস্ট এই জায়গায় দেখা যাচ্ছে যে ডাউনলোড ফ্রি এমন করে দিলে পরে জাস্ট তারপরে হচ্ছে ডাউনলোডটা হবে কিভাবে। এখন আপনাদের যে যে সোর্সের থেকে পিডিএফটা ডাউনলোড হবে বা ইবুকটা ডাউনলোড হবে, সেই লিঙ্কটা কপি করতে হবে। তারপরে এই যে সেট অ্যাকশন, এই সেট অ্যাকশনে ক্লিক করে এই যে গো টু ওয়েবসাইট ইউআরএল, এর ভিতরে যদি আপনি ইউআরএলটা হচ্ছে বসিয়ে দেন তাহলে এই কাজ করবে। তারপরে আপনি এই জিনিসটা এই সেম উইন্ডোতেই করতে যাচ্ছেন নাকি একটা নতুন উইন্ডোতে তুলতে যাচ্ছেন সেটা সিলেক্ট করলে হয়ে যাবে। সো এখন আমাদের আগে ছিল হচ্ছে আমরা সাব টেক্সটটা তুলে দিচ্ছি, ভিজিট আওয়ার ফেসবুক কমিউনিটি, অথবা ভিজিট আওয়ার না, জয়েন আর এফবি কমিউনিটি, আমরা এটা দিলাম। আমরা এখানে কিছু লিখেই দিলাম, TCHY কমিউনিটি। এখন আমরা এই সেট অ্যাকশনের ভিতরে আমরা এখানে আমাদের হচ্ছে ফেসবুক পেজের ইউআরএলটা বসিয়ে দিব। সো আমরা ফেসবুক পেজের ইউআরএলটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, তারপরে আমরা এখানে পেজটা বসিয়ে দিলাম। এখন যদি আমাদের হয় যে আমাদের এই পেজের থেকে পরবর্তী কোনো পেজে নিয়ে যাইতে হবে, আমাদের এই বাটনে ক্লিক করে জাস্ট পরের পেজটাতে নিয়ে গেলেই চলছে, তখন গো টু নেক্সট স্টেপ ইন দা ফানেল এইটা যদি সিলেক্ট করা থাকে তাহলে পরে জাস্ট এই বাটনে ক্লিক করলে এই ফানেলের এই স্টেপটার পরে যে স্টেপটা ক্রিয়েট করা থাকবে সেই স্টেপে নিয়ে যাবে। তারপরে যদি আমাদের এইখান থেকে এই বাটনে ক্লিক করলে নিচের কোনো একটা সেকশনে কিংবা কোনো একটা রোতে কিংবা কোনো একটা এলিমেন্টে নিয়ে যাওয়ার দরকার পড়ে, তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে এই অপশনটাতে দিলে পরে আমরা শুধু রো আর হচ্ছে সেকশনকে সিলেক্ট করতে পারবো এখান থেকে। আর যদি কোনো পার্টিকুলার এলিমেন্টকে দরকার পড়ে সেই ক্ষেত্রে আমরা এই সেটিংসে ক্লিক করব। এই যে এখানে হ্যাশ বলে যে আইকনটা আছে এটাতে ক্লিক করলে আমাদেরকে একটা সিএসএস আইডি সিলেক্টর দিবে, এইটাকে কপি করে এই বাটনের যদি আমরা সেট অ্যাকশন থেকে এই গো টু ওয়েবসাইট ইউআরএল এর এখানে এইভাবে বসিয়ে দিচ্ছ, যখন এই বাটনে ক্লিক হবে তখন সেই পার্টিকুলার এলিমেন্টে চলে যাবে হাইপার লিঙ্ক হয়ে। আচ্ছা, তারপরে আমি অলরেডি মনে হয় আগের ভিডিওতে দেখিয়েছি যে শো হাইডে হচ্ছে কিভাবে কাজ করে। তারপরে অপটিন এটাতে ক্লিক করলে যে অপটিন ফর্ম একটা ওপেন হবে। আর যদি আমাদের অপটিন ফর্মের ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে এই সাবমিট ফর্মে যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে কি হবে, সেটা আগের ভিডিওতে দেখানো আছে। সো আমরা এখন যেহেতু আমাদের এই পেজে হচ্ছে এই বাটনে ক্লিক করলে পরে আমাদেরকে হচ্ছে গো টু ওয়েবসাইট ইউআরএল করবে। সো আমি আবারও আমাদের ফেসবুকের লিঙ্কটাকে এখানে বসিয়ে দিচ্ছি এবং ওপেন ইন নিউ ট্যাব, মানে যখন এই বাটনটাতে ক্লিক হবে তখন এই পেজটা এইভাবেই ওপেন থাকবে, কিন্তু আরেকটা নতুন ট্যাব ওপেন হয়ে সেই পেজে হচ্ছে আমাদের ফেসবুক পেজটা শো করবে। সো আমরা এই পেজটাকেও সেভ করে নিলাম। এখন সেভ করার পরে এখন আমরা পুরোপুরি টেস্টিং এ চলে যাব। আমরা এখন আমাদের অপটিন পেজে যাই। এখন অপটিন পেজে যাওয়ার পরে ফানেলটা পুরোপুরি টেস্ট করার জন্য আমরা টেস্টিংটা একবারে পরেই করব। আগে আমরা অলরেডি আমাদের ডোমেন ইন্টিগ্রেশন ভিডিও দেখেছি, যে ভিডিওতে আমরা অ্যাকাউন্ট সেটিংস থেকে হচ্ছে ডোমেনস এর ভিতরে যে আমরা আমাদের ডোমেনগুলা ইন্টিগ্রেট করছি, দুইটা ডোমেন। তো আমরা এই ডোমেনটাকে আমাদের ফানেলের সাথে এই আমাদের প্রজেক্ট ওয়ানের ফানেলের সাথে এখন ইন্টিগ্রেট করে দেখাবো। আমরা ডোমেনটাকে ইন্টিগ্রেট করেছি ক্লিক ফানেলের সাথে, এখন ক্লিক ফানেলে অ্যাড করা ডোমেনটা আমরা ফানেলের সাথে কানেক্ট করব। সো আমাদেরকে এখানে দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা হচ্ছে যখন আমাদের এই ডোমেনের হচ্ছে এই 3 দাগে ক্লিক করে এডিটে যাব, তারপর এই যে ডিফল্ট যে পেজটা আছে এই ডিফল্ট পেজটাকে আমরা হচ্ছে ক্লিক ফানেলের হোম পেজ, কারণ এখন যদি আমরা খেয়াল করি www.clickfunnels
maruf.com.bd লিখে যদি হিট করি তাহলে এটাকে আমাদের ক্লিক ফানেলের হোম পেজে নিয়ে যাচ্ছে। এখন আমরা যেহেতু লগ ইন করা আছি এই জন্য আমাদেরকে এই পেজটাতে আনতেছে, মানে হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি প্রাইভেট উইন্ডোতে একবার খেয়াল করে দেখি যে www.maruf.com.bd লিখে যদি হিট করি, এটা ক্লিক ফানেলের হচ্ছে অফিসিয়াল হোম পেজে আমাদেরকে নিয়ে যাচ্ছে, কারণ এটা জাস্ট শুধু অ্যাড করা আছে। সো আমরা হচ্ছে এখন এখান থেকে এই ডিফল্ট পেজে আমরা প্রজেক্ট 1 লিড জেনারেশন অপটিন পেজ, এই যে প্রথম পেজটা হচ্ছে অপটিন, পরেরটা থ্যাংক ইউ। সো আমরা অপটিন পেজটাকে সিলেক্ট করে সেভ করে দিচ্ছি। আর আমরা যদি 404 এর জন্য অনেক সময় আছে যে আমরা 404 এর জন্য একটা ডিফারেন্ট পেজ বানাতে পারি। সো আমরা যদি ডিফারেন্ট পেজ বানাই সেক্ষেত্রে এক্সপ্যান্ড করে আপনি হচ্ছে সেই পেজটাকেও সিলেক্ট করে দিতে পারেন। আবার চাইলে এমন হতে পারে যে কোনো পেজ যদি আপনার ওয়েবসাইটে 404 মানে হয়ে যায় তো সেটাকেও আপনি হচ্ছে রিডাইরেক্ট করে আপনার এই অপটিন পেজেই নিয়ে যাবে যদি কোনো পেজ মিসিং থাকে। আমরা 404 এও ওই অপটিন পেজটাকে সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলাম। এইবার যদি আপনি আপনার ডোমেনে হিট করেন www.maruf.com.bd এটা লিখে হিট করেন, তাহলে পরে আপনি দেখতে পাবেন যে আপনার ফানেলে ডিরেক্ট আপনার যে অপটিন পেজটা সেটা ওপেন হচ্ছে। কিন্তু তারপরে আরো সিকিউর করার জন্য আপনারা ফানেল অপশনের ভিতরে যাবেন। এই ফানেল থেকে প্রজেক্ট 1 যেটা আপনি যে ফানেলে ডোমেনটা ইন্টিগ্রেট করতে যাবেন, তো সেইখান থেকে অনেক সময় আছে কি যে শুধু এই এক জায়গাতে যদি ডোমেন ইন্টিগ্রেট করেন তাহলে এই ফানেলের এই জায়গার যে প্রিভিউটা সেটা ব্রোকেন হয়ে যেতে পারে। সো আপনারা হচ্ছে এখানেও হচ্ছে এই ফানেলের ভিতরে আসার পরে এই সেটিংস এর থেকে এই যে এখানে যে ডোমেন অপশনটা সেই ডোমেন থেকে আপনারা যে ডোমেনটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই ডোমেনটা সিলেক্ট করে দিবেন এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসলে পরে সেভ অ্যান্ড আপডেট সেটিংস বলে একটা অপশন আছে, এটা এই অপশন বলছি বাটন আছে, এই বাটনে ক্লিক করতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে এইখানে আপনি যে চেঞ্জই আনেন না কেন এই জায়গাতে আপনাকে বারবার এই সেভ অ্যান্ড আপডেট সেটিংস করা লাগবে যদি আপনি এটাকে মানে সেভ করতে চান। সো আমি হচ্ছে সেভ অ্যান্ড আপডেট সেটিং এ ক্লিক করে দিলাম। এখন আমার হচ্ছে পুরোপুরি ভাবে আমার ডোমেনটা সেট হয়ে গেছে। এখন আমরা টেস্টিং এ চলে যাই। আমরা যখন হচ্ছে মানে এই ডোমেনটাতে ক্লিক মানে আসতেছি, সাপোজ এটা আমাদের রুট ডোমেন, আমরা ডোমেনটাতে একজন ইউজার আসতেছে, সেটা ফেসবুকের অ্যাডের মাধ্যমেই হোক কিংবা গুগলের অ্যাডের মাধ্যমেই হোক, আসার পরে তারা দেখতে পাচ্ছে যে আমাদের একটা অপটিন পেজ আছে এবং সেখানে কিছু কথা আছে, সেই অফারটাতে তারা ইন্টারেস্টেড। সো তারা হচ্ছে আমাদের এখানে সামান্য একটু ভুল হয়েছে প্রথম ক্লাসে, যেটা আমরা হচ্ছে এখানে দুটো আইকনই কপি করেছিলাম এলিমেন্ট, যার জন্য দুটো আইকনই হচ্ছে পার্সনের আছে। আমরা একটু ঠিক করে আসি। আমরা আগের ক্লাসে ব্যাক যাচ্ছি অপটিনে এবং এডিট পেজের ভিতর থেকে আচ্ছা এটা নেম টাইপ এবং এটা ইমেল টাইপ। সো এই ইমেল টাইপের সেটিংস এর থেকে আমরা অ্যাডভান্সে যাচ্ছে, আইকনটা নেমের পরিবর্তে ইমেল করে দিচ্ছি। দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা সেভ করে দিচ্ছি। অনেক সময় আছে যে আপনি যখন এখানে সেভ করার পরেও ডিরেক্ট যে লাইভ ইউআরএলটা সেটাতে আসতে একটু সময় নেয়। এই যে চলে এসেছে। আচ্ছা এখন আমরা যখন এই পেজটাতে আসলাম আমাদের অ্যাডের মাধ্যমে, তারপরে আমরা এখানে আমাদের নাম দিচ্ছি যে কোনো একটা, জন ডুই একটা নাম দেওয়া হলো, জন ডুই একটা টেক্সটের একটা নেম দিলাম এবং জন ডুই @maruf.com আমরা একটা ডোমেন আমরা একটা ইমেল দিলাম এবং একটা নাম দিয়ে আমাদের সেন্ড মাই ফ্রি রিপোর্ট আমরা যখন ক্লিক করলাম তখন আমাদেরকে এই ফর্মটা সাবমিট হয়ে গেল এবং আমাদেরকে একটা থ্যাংক ইউ পেজ শো করে দিল। আর যেহেতু আমরা এটা 2 স্টেপ একটা মানে লিড জেনারেশন ফানেল বানিয়েছি এবং আমাদের এইখানে বাটনটা যে শো করছে এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে আমাদের ফেসবুক কমিউনিটি যে গ্রুপটা আছে সেখানে নিয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক সেটাও, এবং এইটা হবে হচ্ছে নতুন একটা ট্যাবে। সো আমরা এই বাটনে ক্লিক করলে আমাদের একটা নতুন ট্যাবে আমাদেরকে হচ্ছে ফেসবুক গ্রুপে নিয়ে যাচ্ছে। আচ্ছা এখন আমরা দেখি যে আমরা যে ডেটাটা পুট করলাম সেই ডেটাটা কোথায় গেলে পাওয়া যাবে। এখন আমাদের এই যে ফানেলটা, এই ফানেলের ভিতরে দেখেন এখানে কন্টাক্ট বলে একটা অপশন আছে। এই কন্টাক্টস এর ভিতরে যদি আমরা যাই তাহলে আমাদের
যে লিডটা আমরা সাবমিট করেছি সেটা কতক্ষণ আগে, 1 মিনিট আগে এসেছে এবং তার নাম এবং ইমেল অ্যাড্রেস এসেছে। এখন আমরা যদি এই কন্ট্যাক্টটার ভিতরে ক্লিক করি তাহলে পরে আমরা তার আরো ডিটেলস দেখতে পাবো। যেমন যেহেতু যখন আমাদের হচ্ছে আমরা ইনপুট আরো বেশি কিছু নিব, যদি আমরা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে নিই তখন আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইনপুট বক্সগুলো আলাদা হবে। তারপরে যদি আমরা স্ট্রিট অ্যাড্রেস, সিটি অ্যাড্রেস, স্টেট, কান্ট্রি, জিপ এইগুলোও এন্ট্রি নেই তখন এই জিনিসগুলোও আসবে। তারপর ভ্যাট নাম্বার আছে, তারপরে হচ্ছে কন্টেন্ট আছে, টাইম জোন আছে, এইগুলো যখন আমরা এন্ট্রি নিব তখন এইগুলো এই ফর্মগুলো পূরণ হয়ে যাবে। বাই ডিফল্ট আমরা এখানে হচ্ছে ফুল নেম এবং ইমেল অ্যাড্রেস নিয়েছি, যার জন্য এই ফুল নেম আর ইমেল অ্যাড্রেসই এসেছে। তারপরে ফোন নম্বরের বক্স দিলে পরে ফোন নাম্বার অ্যাড হবে এরকম। কিন্তু আমাদের হচ্ছে মানে আমরা দেখতে পেলাম যে লিডটা এসেছে এবং আমরা হচ্ছে কোথা থেকে সেটা দেখতে পাবো সেটাও দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে মানে এই ফানেলের এই কন্টাক্ট অপশন থেকে আপনি শুধু এই পার্টিকুলার ফানেল, এই ফানেলটাতে যে কন্টাক্টগুলা, যে লিডগুলো আসতেছে সেইগুলা দেখতে পাবেন। কিন্তু এই ক্লিক ফানেলসের এই কন্টাক্টস অপশনে যদি এই উপর থেকে যান তাহলে পরে আপনার যদি 4টা ফানেল থাকে আপনার ক্লিক ফানেল অ্যাকাউন্টে, সেইখানে প্রত্যেকটা থেকেই যে ডেটাগুলো আসতেছে সবগুলো এই কন্টাক্টসের ভিতরে আপনি দেখতে পাবেন। এই যে এখান থেকে আপনারা দেখতে পাবেন, এখানে হচ্ছে ডেট ক্রিয়েটেড, কবে ক্রিয়েট হয়েছে সেটা দেখতে পাবেন। এখানে একটা ওভারভিউ আছে, নিউ কন্ট্যাক্ট কোনগুলো আসলো, লাইফ টাইম কতগুলো আছে, কারণ আপনার এখানে নিউ কন্ট্যাক্ট হচ্ছে লাস্ট 30 দিনে নতুন কন্ট্যাক্ট কতগুলো আছে এবং এটা হচ্ছে লাইফ টাইমে আপনার কতগুলো কন্ট্যাক্ট হয়েছে। এবং এই লিস্টের ভিতর থেকে কোনোটা আনসাবস্ক্রাইব যদি হয়ে যায় তাহলে পরে সেটা এখানে আপনার শুধু সেই নাম্বারটা শো করবে যে কতজন আনসাবস্ক্রাইব হয়ে গেছে। আপনি এখান থেকে চাইলে এই লিস্টটাকে ডাউনলোড করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, আপনি চাইলে ম্যানুয়ালিও একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করে দিতে পারবেন। তো এই আর কি। পরবর্তী ভিডিওতে আমরা আরো নতুন নতুন প্রজেক্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।